মুরগির মাংস ভুনা করে নিয়েছি খুব সুন্দরভাবে, বিরিয়ানি রান্না করে নিলাম খুব শর্টকাটে, তার সাথে রোস্ট। কী যে মজাদার খাবার, খেয়ে আপনিও কিন্তু সন্তুষ্ট হয়ে যাবেন। এবং খুব অল্প সময়ে চটজলদি রান্না করা যায় এবং এতে কিন্তু খুব শর্টকাটে করে ফেলা যায়। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে আসসালামু আলাইকুম। তো রান্না করতে স্টার্ট করে ফেলেছি আমি। বর্তমানে কিন্তু অনেকেরই আমাদের খড়ির ব্যবস্থা না থাকার কারণে আমাদেরকে ইলেকট্রিক এবং গ্যাস চুলার উপরে নির্ভর হতে হয়েছে। এই কারণে আমি সেভাবেই প্রসেসগুলো করে থাকি যাতে করে সকলেরই সুবিধা হয় এবং রান্না তো আমরা সকলেই পারি খুব সুন্দরভাবে। তো রান্নাও করতে থাকি, পাশাপাশি একটু কথাও বলে নিই। তো সহি বুখারি ও সহি মুসলিম গ্রন্থদ্বয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন এবং এর সম্পর্কে যা বলেছেন, এটি প্রথম স্তরের কিন্তু গরম এবং আর্দ্র টাইপের মাংস। পাকস্থলীর জন্য খুবই হালকা এবং খুব সহজে এটি হজম হয়ে যায়, দ্রুত হজম হয়, মেধা শক্তি বৃদ্ধি করে। এর দ্বারা উৎকৃষ্ট মিশ্রণ তৈরি হয় যা মস্তিষ্ককে খুব সুন্দরভাবে বৃদ্ধি করে, বুদ্ধিতে কণ্ঠস্বর পরিষ্কার করে, রং উজ্জ্বল করে। এটা তো অনেকেই হয়তো জানতেন না যে রং উজ্জ্বল করে। তবে এখন যারা জানতে পারলেন যে রং উজ্জ্বল করে, তাহলে তো মুরগির মাংস একটু বেশি খাওয়া পছন্দ করবেন। যারা খান না তারাও খেতে শুরু করবেন। বুদ্ধি জগায়, রক্ত পরিষ্কার করে, কিছুটা আর্দ্রতার দিকে ধাবমান। কতিপয় লোকেরা ধারণা এটি সর্বদা খাওয়া দ্বারা গেটে বাত হয়। এটি কিন্তু একেবারেই ভুল ধারণা। এটা কিন্তু সঠিক ধারণা নয় যে মুরগির মাংস খেলে গিড়ায় ব্যথা হয় বা কোনো কিছুই। আর বর্তমান যুগে কিন্তু বাচ্চারা বেশিরভাগই মুরগিটাই পছন্দ করে থাকে, কারণ এর মাংসটা অনেক সুন্দর নরম হয়ে থাকে, খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়, বাচ্চারা খেতে ভালো পারে। এবং বাচ্চাদের সাথে সাথে কিন্তু অনেকেই যারা হাই প্রেশারে ভুগেন তারাও কিন্তু না ইচ্ছে থাকলেও খেয়েই থাকেন। আমারও কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ, লেগ পিস খুব বেশি পছন্দ করি। তো এখানে কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে, যেহেতু আমার ওভার হয়ে গিয়েছে, এখানে রাইস কুকারটা ফুল ভর্তি হয়ে গেছে। যেহেতু রাইস কুকারটা আমার একটু ছোটো, তাই একটু প্রবলেম হচ্ছিলো, এই কারণে আমি এটাকে বের করে নিয়ে পরে সেট করে নিয়ে আবার সেখানে সেট আপ দিই। বিরিয়ানি তো অনেকেই পছন্দ করে থাকেন। আসলে আমার মনে হয় বাচ্চারা একটু বেশি পছন্দ করে পোলাওয়ের চাইতে বিরিয়ানিটা। এ কারণে আমরা বেশিরভাগই বিরিয়ানির প্রতি বেশি আগ্রহীশীল হয়ে থাকি আর কি। অনেক সুন্দর হয়ে থাকে। আমি খুব হালকা মশলা ইউজ করেছি, যেহেতু হালকা মশলা ইউজ করার কারণটা হলো এখানে বাচ্চা এবং বৃদ্ধ সকলেই খাচ্ছে, এই কারণে। না হলে আমি কিন্তু একটু ঝাল পছন্দ করি। তো আমার এখানে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে আমি রোস্ট রান্না করব। রোস্টের প্রসেসটা আমি আগে থেকে করে রেখেছিলাম, জাস্ট ভেজে নিব এখন। ভেজে নেওয়াটা খুবই সহজ, সকলেই পারি। তবে চিকেনটা ভাজার সময় কিন্তু একটু ছিটে পড়ে, এই কারণে একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। খুব সুন্দরভাবে চিকেনগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেবেন, খুব বেশি ভাজবেন না। এখানে খুব বেশি ভাজা হলে কিন্তু আবার ভালো লাগে না চিকেনটা খেতে। আমার কিন্তু ভাজাটাও শেষ। তার সাথে এখানে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি তুলে নিব আলাদা একটি পাত্রে। এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। রোস্টের যে মশলাগুলো, আমি কিন্তু প্যাকেট জাতের কোনো মশলাই ব্যবহার করিনি, সব কিছু বাসায় তৈরি করে নিয়েই করেছি। সেটার স্বাদটা খুব ডিফারেন্ট হয়, খুব সুন্দর হয়ে থাকে এবং এর ঘ্রাণটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আমার কিন্তু কমপ্লিট চিকেন রোস্ট রান্না করাটা উপর থেকে বেরেস্তাটা দিয়ে জাস্ট ওয়াও, একেবারে কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, চটজলদি কোনো মেহমান আসলে পারে কিন্তু অল্প সময়ে বিরিয়ানি রোস্ট আপনি কিন্তু একেবারে অল্প সময়ে এগিয়ে দিতে পারবেন।